1970-এর দশকে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের শুরু। সে সময়ে দেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর ছিল। 1978 সালে দেশ গার্মেন্টস নামে প্রথম পোশাক কারখানা প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে পুরো শিল্পের ভিত্তি স্থাপন করে। তবে এই যাত্রার মূল চালিকা শক্তি ছিলেন নুরুল কাদের খান। তিনি প্রথমে দক্ষিণ কোরিয়ার দ্য ইউ কর্পোরেশন থেকে প্রযুক্তি ও দক্ষতা শিখে বাংলাদেশে কার্যক্রম শুরু করেন। সেই সময়কার অনুকূল শ্রমবাজার এবং আন্তর্জাতিক বাজারে কম খরচে উৎপাদনের সুযোগ থাকায় দেশীয় উদ্যোক্তারা দ্রুত এই খাতে ঝুঁকে পড়েন। 1980-র দশকে জিএসপি সুবিধা এবং বিদেশি বিনিয়োগের মধ্য দিয়ে রপ্তানির পরিমাণ দ্রুত বাড়তে থাকে। 1982 সালে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল মাত্র $32 মিলিয়ন, অথচ 90-এর দশকের শুরুতেই তা ছাড়িয়ে যায় $1 বিলিয়ন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়তে থাকে। এ সময় স্থানীয় উদ্যোক্তারা তৈরি পোশাকের মান উন্নয়নে মনোযোগ দেন। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। 2023-24 অর্থ বছরে এই খাতে দেশের মোট রপ্তানি আয়ের 84% এসেছে। পোশাক শিল্পে কাজ করেন প্রায় 40 লাখ শ্রমিক, যার অধিকাংশই নারী। তবে চ্যালেঞ্জও কম নয়, যেমন ন্যায্য মজুরি এবং শ্রমিক অধিকার। এই শিল্পে পরপর ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এবং কিছু অসাধু গার্মেন্টস ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার লোভে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। ফলে তারা তাদের অধিকারের দাবিতে আন্দোলন করে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়ে থাকে। এসব কারণে এই শিল্পে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। টেকসই উৎপাদন, পরিবেশগত ঝুঁকি কমাতে গ্রিন ফ্যাক্টরি নির্মাণ শুরু হয়েছে। প্রতিযোগিতা, ভিয়েতনাম, ইন্ডিয়া এবং চায়নার মতো দেশের সাথে টেক্কা দিতে হচ্ছে। বিশ্বে ফ্যাশনের চাহিদা দিন দিন বাড়ছে এবং বাংলাদেশের ফ্যাক্টরিগুলো আরও টেকসই এবং প্রযুক্তি নির্ভর হচ্ছে। দেশীয় উদ্যোক্তারা এখন উচ্চ মূল্যের পোশাক তৈরিতে মনোযোগ দিচ্ছেন। তবে বাজার ধরে রাখতে হলে প্রয়োজন মানসম্পন্ন পণ্য এবং শ্রমিকদের কাজের পরিবেশ নিশ্চিত করা। এক্ষেত্রে সরকারের নীতি সহায়তা ও বৈদেশিক বাজারে নতুন অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গার্মেন্ট শিল্প কেবল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড নয়, এটি একটি জাতির আশা ও অগ্রগতির প্রতীক। সঠিক পরিকল্পনা এবং শ্রমিকদের সমর্থনে বাংলাদেশের এই শিল্প বিশ্বকে আরও চমক দেখাবে। আজকের গল্প এতটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আরও এমন আকর্ষণীয় কন্টেন্ট আসছে, তাই নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।